আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দাবি করেছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণ যাকে সমর্থন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। যদি তাদের কথা শুনতো তাহলে তো পদত্যাগও করতে হতো না। এই সরকার জনগণের সরকার ছিল না বলেই জনগণের কোনো আকাঙ্ক্ষা বুঝতেই পারে নাই। তারা মনে করেছে তাদের চামচারা যা বলে ওটাই সঠিক। কেউ দাড়ি চাইছে, কেউ মুখ চাইছে, গ্রেপ্তার হয়ে গেছে। আরে ভাই, দাড়ি ভোট কোনোটাই কথা দরকার হতো না, শুধু যদি অন্যায় অপরাধগুলি না করতেন আপনারা। সব জায়গায় আমাদের সব দলকে নির্দেশ দিয়েছেন তারাই কিশোরগঞ্জের মতো তারাও যার যার এলাকায় যারা শহীদ যারা আহত তাদের পাশে দাঁড়াবেন, দাঁড়াচ্ছেন সবাই। তিনি এটাও নির্দেশ দিয়েছেন যেটা কোনো একদিনের ব্যাপার নয়, আমরা চিরদিন তাদেরকে স্মরণ করব এবং সব সময় এদের মধ্যে যারা দুস্থ তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, জুলাই আগস্ট মাসে এক ঐতিহাসিক গণহত্যান আমরা দেখেছি। আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘ 15-16 বছর ধরে যে চলমান লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে অব্যাহত সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি অর্জিত হয়েছে জুলাই আগস্টের এই আন্দোলনে। এই ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে হাজারের বেশি বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মী শহীদ হয়েছেন। 700-রও বেশি নেতা কর্মী গুম হয়েছে। লক্ষাধিক মামলা, গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়ে সারা দেশে আমাদের 65 লক্ষেরও বেশি নেতা কর্মীকে নানাভাবে নির্যাতিত করা হয়েছে। এত খুন, এত গুম, এত নির্যাতন, এত লুট, এত অপরাধ করার পরেও 5ই আগস্টে এই সরকারের পতনের পর আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই নিপীড়িত নেতা কর্মীরা শান্ত রয়েছে। শান্ত থেকেছে বলেই বাংলাদেশে যা ঘটবে বলে এমনকি আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেছে সেটা ঘটে নাই। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি। এটা আমাদের দুর্বলতা নয়, এটাই গণতন্ত্রের প্রতি আমাদের আস্থার সবলতা। আর সেই সবলতার কারণেই এত গুম খুন, এত অত্যাচার নির্যাতন, এত লোভ লালসার মধ্যেও বিএনপি আজও ঐক্যবদ্ধ আছে। আজও তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এই ঐক্য শুধু ধরে রাখতে হবে না, এই ঐক্যকে আরো জোরদার করতে হবে। কারণ
সামনের দিন ঐক্যের বিজয়ের দিন ইনশাআল্লাহ। এই যে লড়াই আমরা করেছি, আমার মনে আছে এর আগে আমি আপনাদের এখানে যেদিন আসলাম, আমরা রোড মার্চ শেষ করে এই কিশোরগঞ্জের এখানে আমরা একটা জনসভা করেছিলাম, মনে আছে আপনাদের? আমরা সেদিন কি দাবি করেছিলাম? আমরা বলেছিলাম সরকারকে পদত্যাগ করতে। আমাদের কথা শুনে নাই, আজ তাদেরকে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগ করতে হয়েছে। বন্ধুরা আমার নেতার বক্তব্য শুনবো আমরা। আমি শুধু আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে, এই বৃহত্তর ময়মনসিংহের একজন সন্তান হিসাবে আপনাদেরকে এই কথা শুধু বলবো, অনেক কষ্ট করেছেন আপনারা, অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, অনেক অপেক্ষা করেছেন আপনারা, যে শুভ দিনের জন্য, যে পরিবর্তনের জন্য, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেটা আজকে আমাদের সামনে কাছাকাছি হয়ে গেছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, এখনো হয় নাই। স্বৈরাচারের পতন হয়েছে, ফাঁসিবাদের পতন হয়েছে, কিন্তু জনগণের শাসন প্রতিষ্ঠা হবে একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। সেই নির্বাচন অনিবার্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আমাদের নেতা বলেছেন এই সরকারের পরাজয় আমাদেরও পরাজয়, অতএব আমরা এই সরকারকে পরাজিত হতে দিতে চাই না। কিন্তু এই সরকার যাই করুক, সেটার অনুমোদন হতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। আর সেই যে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই যে আইনগত সাংগঠনিক প্রয়াস, সেখানে বিজয়ী হতে হবে আমাদের। যতদিন না বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়েছে, আর সেই গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী হবে যারা গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই দলের মাধ্যমে, বিএনপির মাধ্যমে, খালেদা জিয়ার মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে। সেই দিন সামনে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না, নেতৃত্ব দিয়া কোন্দল না, দলকে অঙ্গ দলগুলিকে শক্তিশালী করতে হবে।